অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর স্কুলের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 1 নম্বর স্কুলটি দেখে নাও, বালুরঘাট হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, রবিনসন দ্বীপ অবস্থান করেছে, উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মারে ডার্লিং নদী মিলিত হয়েছে, উত্তর হয়ে যাবে ওয়েন্টওয়ার্থ শহরে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জীবাশ্ম দেখা যায়, উত্তর হয়ে যাবে পাললিক শিলায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়, উত্তর হয়ে যাবে হ্যারিকেন নামে পরিচিত। এর পরের প্রশ্নটি দেখে নাও, পরিষ্কার আকাশ নির্দেশ করে, উত্তর হয়ে যাবে কিউমুলাস মেঘ। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, চলচ্চিত্র শিল্পে উন্নত, উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল। এর পরের প্রশ্নটি দেখে নাও, ইয়াকুত উপজাতির মানুষরা উত্তর হয়ে যাবে সাইবেরিয়ায় বাস করে। পরের প্রশ্নটি দেখে নাও, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে রিও ডি জেনেরো শহরে। পরের প্রশ্নটি দেখে নাও, সুন্দরলাল বহুগুণা একজন, উত্তর হয়ে যাবে পরিবেশবিদ। পরের প্রশ্নটি দেখে নাও, জুন জুলাই মাস ওশেনিয়াতে, উত্তর হয়ে যাবে শীতকাল। এর পরের প্রশ্নটি দেখো, এরপরেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূমধ্যসাগরের কেন্দ্রমণ্ডল স্তর নিফে নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, কাকাতুয়া আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত। এরপরেই আছে দেখো, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম, উত্তর হয়ে যাবে ব্লাম্বিক ক্লাউড। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, গুজরাটের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। এর পরের প্রশ্নটি দেখো, পর্বতের অনুপাত ঢাল হলো, উত্তর হয়ে যাবে বৃষ্টিচ্ছায় অঞ্চল। এরপর 3-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, উত্তর হয়ে যাবে বক্রেশ্বর। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, অতিসারী পাত সীমানার অপর নাম কি, উত্তর হয়ে যাবে বিনাশকারী পাত সীমান্ত। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আয়নবায়ুর অপর নাম কি, উত্তর হয়ে যাবে বাণিজ্য বায়ু। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম, উত্তর হয়ে যাবে গ্রেট ব্যারিয়ার রিফ। পরেই আছে দেখো, ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে ছোট নাগপুর মালভূমি। এরপরেই আছে দেখো, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর হয়ে যাবে রিক্টার স্কেলের সাহায্যে। এরপরেই আছে দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে, কথাটি সত্য। এরপরে দুটো প্রশ্ন আছে, দেখে নাও, মিথ্যে হয়ে যাবে। এরপরে আছে দেখো, স্তম্ভ মেলা প্রতীত ঘূর্ণাপাত, উত্তর হয়ে যাবে প্রতীত ঘূর্ণাপাত, উত্তর হয়ে যাবে পরিষ্কার আকাশ। এরপরে আছে দেখো, কেন্দ্রমণ্ডল, উত্তর হয়ে যাবে লৌহ। এরপরে আছে পাললিক শিলা, উত্তর হয়ে যাবে খনিজ তৈল। এরপরেই আছে দিল্লি শহর, উত্তর হয়ে যাবে কুয়াশা। তারপরেই আছে পাট শিল্প, উত্তর হয়ে যাবে মৌসুমি জলবায়ু। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলি আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা এই পেজ নাম্বার ধরে ধরে সহায়িকা বই থেকে দেখে নেবে, না হলে আমি যে পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও। 2 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, উত্তর হয়ে যাবে ব্যাসল্ট। পরের প্রশ্নটি দেখে নাও, জয়সলমেরের সোনার কেল্লা তৈরি হয়েছে, উত্তর হয়ে যাবে বেলে পাথর দিয়ে। পরের প্রশ্নটি দেখে নাও, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে, উত্তর হয়ে যাবে শিশিরাঙ্ক। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো, উত্তর হয়ে যাবে স্লিট। পরের প্রশ্নটি দেখে নাও, পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো, উত্তর হয়ে যাবে নিরক্ষীয়। এরপরেই আছে দেখো, মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধান ফসল হলো, উত্তর হয়ে যাবে ধান। পরের প্রশ্নটি দেখে নাও, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, উত্তর হয়ে যাবে জলবিদ্যুৎ। তারপরেই আছে দেখো, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয়, উত্তর হয়ে যাবে 1992 খ্রিস্টাব্দে। এরপরে আছে দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ, উত্তর হয়ে যাবে
প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তারপরেই আছে দেখো ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি হলো উত্তর হয়ে যাবে পাপুয়া নিউগিনি। এরপরেই আছে দেখো সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 320 বছর আগে, কথাটি অশুদ্ধ। পরেই আছে দেখো ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, কথাটি শুদ্ধ। এরপরেই আছে লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ হলো সিরক্ষ, কথাটি শুদ্ধ। এরপরেই আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে, কথাটি অশুদ্ধ। তারপরেই আছে দেখো ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনা, কথাটি শুদ্ধ। এরপরে সিয়ের দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও, প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। পরের প্রশ্নটি দেখে নাও, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো উত্তর হয়ে যাবে মোহ স্কেল। পরের প্রশ্নটি দেখে নাও, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়। এরপরেই আছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরল রাজ্যে সংগঠিত হয়েছিল। এরপরে ডিয়ের দাগে দেখো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, গুরুমণ্ডলের অপর নাম কি? উত্তর হয়ে যাবে ম্যান্টল। পরের প্রশ্নটি দেখে নাও, ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ? উত্তর হয়ে যাবে সেল, স্লেট, ভিলাইট। পরের প্রশ্নটি দেখে নাও, স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে? উত্তর হয়ে যাবে ভোর রাতের দিকে। এর পরের প্রশ্নটি দেখে নাও, বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি? উত্তর হয়ে যাবে কিউমুলোনিম্বাস। পরের প্রশ্নটি দেখে নাও, নিউজিল্যান্ড উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? উত্তর হয়ে যাবে ক্যান্টারবেরি সমভূমি। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, উত্তর হয়ে যাবে মাউন্ট ফুজি। তারপরেই আছে দেখো ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, উত্তর হয়ে যাবে ব্যারেন। এরপরে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ, উত্তর হয়ে যাবে স্ট্রমবেলি। তারপরেই আছে দেখো মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, উত্তর হয়ে যাবে মাউন্ট পোপো। এরপরে আছে দেখো চান্দুয়া স্তর, উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু। এরপরে তোমরা 3-এর দাগে, 4-এর দাগে ও 5-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেব। না হলে আমি এখানে রায় ও মার্টিনের সহায়িকা বইয়ের পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে পেজ নাম্বার ধরে ধরে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর দেখে নিতে পারো। এরপর এই 3 নম্বর স্কুলটি দেখো। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা উপদ্বীপে, উত্তর হয়ে যাবে 12 কিমি গভীরতায় অবস্থিত। পরের প্রশ্নটি দেখে নাও, বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয়, উত্তর হয়ে যাবে কাদা পাথর। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়লে একে বলে, উত্তর হয়ে যাবে শিলাবৃষ্টি। এর পরের প্রশ্নটি দেখে নাও, উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদেশ সমতল, এই ধরনের মেঘ হলো, উত্তর হয়ে যাবে কিউমুলাস। পরের প্রশ্নটি দেখে নাও, মারে ও ডার্লিং নদী দুটি, উত্তর হয়ে যাবে ওয়েস্ট ওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। পরের প্রশ্নটি দেখে নাও, পরিবেশ বান্ধব শক্তি হলো, উত্তর হয়ে যাবে জলশক্তি। এর পরের প্রশ্নটি দেখে নাও, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের দর্শনীয় বস্তু হলো, উত্তর হয়ে যাবে আয়ার রক। পরের প্রশ্নটি দেখে নাও, ইউরেশিয়ার সাইবেরিয়ায়, উত্তর হয়ে যাবে ল্যামোয়েত উপজাতির মানুষ বসবাস করে। পরের প্রশ্নটি দেখে নাও, ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটেছিল, উত্তর হয়ে যাবে 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, এস্কিমোদের সিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে বলে, উত্তর হয়ে যাবে কায়াক। এরপরেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচল হলো, উত্তর হয়ে যাবে বায়ুস্রোত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। পরের প্রশ্নটি দেখে নাও, আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। এর পরের প্রশ্নটি দেখে নাও, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল। এর পরের প্রশ্নটি দেখে নাও, ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া একটি সুপ্ত আগ্নেয়গিরি।
পরের প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর উষ্ণ প্রসবন দেখা যায়। এর পরের প্রশ্নটি দেখে নাও, জিপসাম হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। এর পরের প্রশ্নটি দেখে নাও, নিউজিল্যান্ডে পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, উত্তর হয়ে যাবে তাউপো। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথমেই আছে ভূমধ্যসাগরের বহিকেন্দ্রে সৃষ্টি হয়েছে, উত্তর হয়ে যাবে পৃথিবী চৌম্বকত্ব। এরপরেই আছে ভূমিকম্পের তীব্রতার মাত্রা পরিমাপ, উত্তর হয়ে যাবে রিক্টার স্কেল। এরপরেই আছে নিরক্ষীয় শান্ত বলয়, উত্তর হয়ে যাবে ITCZ। পরেই আছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল, উত্তর হয়ে যাবে মোহ স্কেল। এরপরেই আছে মোহ বিযুক্তি রেখা, উত্তর হয়ে যাবে গুরুমণ্ডল ও ভূত্বক। এরপরেই আছে নিরক্ষীয় অঞ্চলের বন্যপ্রাণ, উত্তর হয়ে যাবে ম্যাকাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয়, উত্তর হয়ে যাবে রেনগজ যন্ত্রের সাহায্যে। এরপরে প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, অপসারী ও নিরপেক্ষ পাত সীমান্ত বিস্ফোরক ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম হয় তাকে কি বলে, উত্তর হয়ে যাবে বিদার অগ্নুদ্গম। পরের প্রশ্নটি দেখে নাও, 2 মিমি এর বেশি ব্যাসের দানাযুক্ত প্রস্তরময় পাললিক শিলার নাম লেখো, উত্তর হয়ে যাবে কংগ্লোমারেট। পরের প্রশ্নটি দেখে নাও, কোন ধরনের বৃষ্টিপাতে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়, উত্তর হয়ে যাবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো, উত্তর হয়ে যাবে লু। এর পরের প্রশ্নটি দেখে নাও, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস প্রচুর পরিমাণে বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, উত্তর হয়ে যাবে CO2। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে, নাহলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। নাহলে এখানে আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এই পেজ নাম্বার ধরে ধরে সহায়িকা বই থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।